গোলাম কিবরিয়া শামীম উনি মানি লন্ডারিং কেসে ঢাকার স্পেশাল জাজ কোর্ট নাম্বার 3 সাজাপ্রাপ্ত হয়েছিলেন 2023 সালে। ওনার 10 বছরের সাজা হয়েছে এবং ফাইন হয়েছিল। সেটা এগেনস্ট উনি আপিল করেছিলেন হাইকোর্ট ডিভিশনে। সেই আপিলটা অ্যাডমিট হয়েছে। পরবর্তীতে অনারেবল হাইকোর্ট ডিভিশন পেন্ডিং অ্যাপিলে ওনাকে বেল দিয়েছিলেন। এই 2024 সালের ফেব্রুয়ারি মাসে বেল দিয়েছিলেন আপিল পেন্ডিং থাকা অবস্থায়। সেটা এগেনস্টে রাষ্ট্রপক্ষ আমরা অনারেবল জাজিং চেম্বারে স্টে করেছিলাম 8 উইক্সের জন্য। তো সাডেনলি গতকাল পজিটিভটা আমরা দেখতে পেলাম জি কে শামীমের মামলা অনারেবল অ্যাপেলের ডিভিশনে হিয়ারিংয়ের জন্য এসেছে। আমরা রেডি হয়েছি, আদার সাইডে লয়ারও রেডি হয়েছে। আজকে এটা যখন হিয়ারিং হচ্ছিল আমাদের বেল যেটা স্টে করেছি রাষ্ট্রপক্ষ থেকে সেটা পেন্ডিং। ইন দ্য মিন টাইম আসামির পক্ষ থেকে জি কে শামীমের পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন ফর ভ্যাকেটিং দেওয়া হয়েছে। যখন একটা শুনানি হচ্ছিল তখন একটা পর্যায়ে দেখা গেল যে এটা আদেশের জন্য এসেছে। তো এটা ন্যাচারালি একটা মামলা সহসায় আদেশের জন্য আসার কথা না, যদি অনারেবল চিফ জাস্টিস বা ফুল কোর্ট এটা না বলেন। পরবর্তীতে যখন হিয়ারিং হচ্ছিল এক পর্যায়ে অনারেবল চিফ জাস্টিস দেখলেন যে এটা একটা গতকালকে মেনশন স্লিপ দেওয়া হয়েছে ফর অর্ডারের জন্য। তো উনি সেটা অনারেবল চিফ জাস্টিস সেটা ধরেছেন কেন দুজন পার্টিকুলার লয়ার এই মেনশন স্লিপের একটা সিগনেটরি আর একটা সাবমিট করেছেন। তারা দেওয়ার কারণে এটা আদেশের জন্য এসেছেন। এটা আজকে শুনানি হচ্ছিল, অনারেবল চিফ জাস্টিস শুনানি আনতে একসময় আমরা বিব্রত বোধ করে এটা মামলাটা আউট অফ লিস্ট করে দিয়েছেন এবং কনসার্ন একজন লয়ার যিনি মেনশন স্লিপ দাখিল করেছেন তাকে আগামী সপ্তাহের 1 সপ্তাহ কোর্টে প্রবেশে বারণ করেছেন। এবং উনি কিছু কথা বলছেন তো যে চালাকি করা হয়েছে এখানে। অ্যাকচুয়ালি এটা পেন্ডিং অ্যাপিলে বেল এটা আমরা হাইকোর্ট ডিভিশন দিয়েছিল। এটা অনারেবল জাজিং চেম্বার মাত্র রিসেন্টলি 1.5 মাস আগে এটা স্টে দিয়েছেন 8 উইক্সের জন্য। অ্যাজ ইউজুয়াল সুপ্রিম কোর্টের কোনো মামলা এগুলো অটোমেটিক্যালি মামলা সিরিয়াল অনুযায়ী আসার কথা, কিন্তু এটা কেন আদেশের জন্য উইথ মানে মেনশন স্লিপ দাখিল করার প্রেক্ষিতে এটা আদেশের জন্য চালাকি। যেটা অনারেবল চিফ জাস্টিস যখন মেনশন স্লিপ রিসিভ করেছে উনি তার বিষয়টা জানার কথা না। এখন যারা এটার সঙ্গে যুক্ত মেনশন স্লিপ দিয়ে এটা লিস্টে এনে তাড়াতাড়ি হয়তো নিষ্পত্তি করার জন্য চেয়েছেন, এটা হতে পারে।